আশরাফ মেহেদী, আমি আপনার কাছে শুনতে চাই যে আমরা যে কথাটা বলছি যে সে খারাপ সেজন্য আমি ভালো, আমাকে ভোট দাও, এই জিনিসটা এনসিপির নতুন দল এনসিপির মধ্যেও দেখেছি। বিএনপিকে নিয়ে এত গালিগালাজ করা হয়েছে, বিএনপিকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে তুলনা করা হয়েছে, এমনকি আমরা জামাতকে নিয়েও শুনেছি। আমার কথা হচ্ছে যে নিজেদের রাজনীতিটা সামনে না এনে অন্যকে ছোট করার মধ্য দিয়ে নিজেদের গুরুত্বটা প্রমাণ করাই কি আসলে এনসিপির রাজনীতি কিনা? দেখুন, ট্যাগিং ব্যাশিং সোশ্যাল মিডিয়ায় যেটা হয়েছে, এটা যদি আমি একদম মানে সুনির্দিষ্টভাবে বলি, সবচেয়ে বেশি এটা শিকার হয়েছে এনসিপি। যখন আমাদের সাথে ৭১ চিন্তা নিয়ে জামাতের সাথে একটা বিরোধ হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবং আমরা বললাম যে আমাদের আর কোনো প্রক্সি জামাত শিবির দরকার নেই, তখন কিন্তু আমাদেরকে জুলাই গাদ্দার হিসেবে ফ্রেমিং করা হলো। অথচ এখানে পার্থক্যটা ছিল শুধুমাত্র একটা প্রশ্ন করা হয়েছিল যে ৭১ প্রশ্নে আপনাদের অবস্থানকে পরিষ্কার করুন। সেটা তো জাতিগতভাবে আমাদের মীমাংসা করেই সামনে আসতে হবে। দ্বিতীয়ত, জুলাই সনদ কেন্দ্রিক যেই বিরোধগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছিল, আপনি যেটা বললেন যে বিএনপিকে আক্রমণ করা হচ্ছে বা জামাতকে আক্রমণ করা হচ্ছে, দেখেন এখানে আসলে আক্রমণ তো রাজনৈতিক দল হিসাবে কাউকে সেইভাবে করা হয় নাই। এখানে আমরা একদম শুরু থেকে আমাদের কথাটা ছিল হচ্ছে আমরা কি জুলাই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যাত্রা করব কিনা, আমরা কি সংস্কারটাকে আসলেই বাস্তবায়ন করতে চাই কিনা, সেই জায়গায় পদ্ধতিগত জায়গায় আমাদের বিভিন্ন দলের বিভিন্ন অবস্থান ছিল। এবং যখন নোট অফ ডিসেন্টের মাধ্যমে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, তখন কিন্তু আমরা বলেছি, এবং এটা মানুষের মধ্যেও কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে যে না ভোটের ক্যাম্পেইন এবং বিভিন্ন কারণে যে একটা বড় অংশ বা একটা বড় দল তারা সংস্কার চাচ্ছে না। তো সেই জায়গা থেকে তো পুরাতন এস্টাবলিশমেন্ট কেউ যদি টিকিয়ে রাখতে চায়, সেই মুজিববাদী ব্যবস্থা কেউ যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে তার সমালোচনা তো হবে। সেই জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে তো এই সমালোচনা করাটা আমরা আমাদের দায়িত্ব মনে করি। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের এই চাওয়াটা তো আসলে অমূলক না। সেটা তো কিন্তু ধরেন সংস্কার যদি তাদের মতো করে কেউ চায়, আপনাদের যে প্রস্তাবনা সেই জায়গায় সবকিছু না মানে, সেটা আমাদের ভালো না লাগতে পারে, অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু তাই বলে কি আপনি একদম যে দলটা গুম খুন মানুষ হত্যার মধ্য দিয়ে যার পতন হয়েছে তার সাথে তুলনা করা যায় কিনা? এখানে সেই তুলনা তো এসেছে, সেই তুলনা এসছে, এটা তো আমরা স্পষ্টও করেছি যে এখানে আপনি হয়তো সম্প্রতি যে বক্তব্যটা এসেছে যে নতুন হাসিনা আসতে চাচ্ছে, সে ধরনের একটা বক্তব্য এসছে। এবং আমরা তো ৭২-এর সংবিধান, মানে এই বক্তব্য, এই কোটেশন দিয়ে যে ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, সেটাকে মিন করেছি। সেই কথাটা তো আমরা একাধিকবার স্পষ্ট করেছি। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, হ্যাঁ, আমি আপনার সাথে অবশ্যই একমত যে যেই সংস্কৃতির ভিতর দিয়ে আমরা আসলে গত ১৬ বছর গিয়েছি, যে আমাদের সংঘবদ্ধভাবে আমাদের শত্রুকে প্রতিহত করতে হবে, কারণ আমাদের তখন কমন শত্রু ছিল আওয়ামী লীগ। তো এই প্রবণতা থেকে আমাদের মানে একটা রাজনৈতিক উত্তরণ, একটা মনস্তাত্ত্বিক উত্তরণ যে প্রয়োজন, ওই চর্চাটা, ওই প্র্যাকটিসের ভেতর দিয়ে আমরা আসলে এই অল্প সময়ের মধ্যে এখনো যাইনি। অতএব বিরোধিতার জায়গা কতটুকু থাকবে এবং মানে আওয়ামী লীগের পতন পরবর্তী সময়ে আমরা আসলে এই সহাবস্থানটা কিভাবে নিশ্চিত করব, সেই জায়গায় আমাদের, আমি মনে করি যে আরেকটু মনস্তাত্ত্বিকভাবে আমাদের উত্তরণ প্রয়োজন দরকার।